নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মেসি হবে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের সকলের খুবই ভালো লাগছে। আজকের রেসিপি হলো আম ভাপা সন্দেশ। প্রথমে একটি পাত্রে দুধ নিয়ে সেটাকে ফুটিয়ে নেব। তার মধ্যে ভিনিগার মিশিয়ে আমরা ছানা কাটিয়ে নেব। ভিনিগারের সঙ্গে আমি একটু জল মিশিয়ে নিয়েছি। এখানে আমি ভিনিগার ব্যবহার করেছি, আপনারা লেবুর বদলে ভিনিগারটাই ব্যবহার করবেন, কারণ লেবুর একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দুধের মধ্যে বেশি চড়া হয়ে যাবে, না হলে আমের সঙ্গে লেবুর গন্ধটাও চলে আসবে। এবার আমরা ছানাটাকে জল থেকে আলাদা করে নেব, জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে এই ছানাটাকে আমরা ঠান্ডা জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনিগারের যে টকটা আছে সেই টকটা চলে যাবে। তারপর আমরা ছানাটাকে চেপে চেপে জলটাকে ঝরিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, যাতে এক্সেস জলটাও বেরিয়ে যায়। এবার এটা একটা মিক্সিং জারে আমরা চিনি নিয়ে প্রথমে একটু মিক্স করে নেবো, গুঁড়িয়ে নেবো হাফ ডাস্ট। এরপর এই হাফ ডাস্ট চিনির মধ্যে আমরা এলাচ মিশিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। এরপর আম নিয়ে খোসা থেকে আলাদা করে মিক্সিং গ্রাইন্ডারে আমরা পিষে নিয়ে আমের পাল্প বানিয়ে নেব। আমের পাল্পটাকে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব, যাতে আমের শাঁস যদি কিছু থাকে, রোয়া থাকে, সেটা আলাদা হয়ে যাবে। এরপর একটা বড় মিক্সিং জার নিয়ে তার মধ্যে সব ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা দিয়ে দেবো। প্রথমে দেব জল ছড়ানো ছানা, তারপর দেব আমের পাল্প, তারপর দেব গুঁড়ো করে রাখা চিনি, যার মধ্যে আমাদের এলাচটাও মেশানো আছে। এখানে আমি হাফ কাপ চিনি দিচ্ছি, যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন আপনারা পুরোটাই দিতে পারেন। আর সাথে দেবো গুঁড়ো দুধ। এবার এটাকে মিক্সারে ঘুরিয়ে আমরা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর আমরা কেকের টিন নেব। এবার আমি কেক টিন নিয়েছি, আপনারা টিফিন বক্স নিতে পারেন, যা খুশি। সেটার মধ্যে অল্প করে নিচে ঘি মাখিয়ে উপরে আমরা বাটার পেপার লাগিয়ে নেব। যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে কোনো প্রবলেম নেই, যে কোনো কাগজ লাগিয়ে, অবশ্যই খবরের কাগজ নয়, পেপার লাগিয়ে তার উপরে বাটার লাগিয়ে দিলেই আপনার বাটার পেপার হয়ে যাবে। আমাদের বাটার পেপারটা ভালোভাবে লাগানো হয়ে গেছে। এরপর পুরো মিক্সচারটা আমরা এই কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে উপরটাকে আমরা প্লেন করে দেবো, যাতে স্টিম হওয়ার পর খুব ভালো লাগে। এবার আমরা কড়া বসিয়ে গ্যাসে জল দিয়ে জল গরম করতে দিয়েছি, দেখেছেন? তার মধ্যে আমরা তলায় একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে এই কেক টিনটা আমরা বসিয়ে দিয়েছি, তার উপরে চাপা দিয়েছি এবং তার উপরে আবার একটা চাপা দেবো। এটা ডবল বয়লারের মতো করেছি। এখানে আপনারা চাপা নাও দিতে পারেন, তার বদলে আপনারা এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও কেক টিনটাকে ঢাকা দিয়ে দিতে পারেন। আমি এমনভাবে দেখিয়েছি যাতে বাড়ির সামান্য জিনিস দিয়ে আপনারা সবাই করতে পারেন, কোনো কিছু অ্যাভেলেবেল নেই বলে রেসিপিটা যেন মিস না হয়ে যায়। 45 to 50 মিনিটস এটাকে স্টিম করব আমরা। তারপর এটাকে আমরা ওখান থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর রুম টেম্পারেচারে আমরা আগে ঠান্ডা করব। যখন জিনিসটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। অন্তত 2 থেকে 3 ঘন্টা এটাকে ঠান্ডা করতে হবে। তারও বেশি ঠান্ডা করলে কোনো অসুবিধা নেই, আরও বেশি জমাট হবে আর ঠান্ডাই এটা খেতে ভালো লাগবে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর কেক টিন থেকে বার করে পিস পিস কেটে নিলেই একদম রেডি। আমি তো ওপরে আম আর একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়েছি, কারণ পুদিনা পাতা আমার বাড়িতে ছিল, তাই দেখতে ভালো লাগলো বলে দিয়েছি। আপনারা এটা অন্যভাবেও ডেকোরেশন করতে পারেন, আপনাদের নিজেদের ইচ্ছা মতো, পছন্দ মতো। এই রেসিপিটির একটি কুইক রিক্যাপ দেখে নিন।
করছি এই গরমের দিনে এই আমের ঠান্ডা সন্দেশটা আপনাদের সকলের খুব ভালো লাগবে, আপনাদের প্রিয়জনেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।